ও বন্ধু গো, ওরে স্বরূপেতে নিরিখে রাখো, তোমার ডাকা ডাকি লাগবে না তো, দেন চোখেতে চাইয়া দেখো কত সুন্দর রূপ তার, বন্দিগিতে বন্দা তুমি এমন ভাবে হতো ইয়ার রে, এমন ভাবে হতো ইয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার, বন্দিগিতে বান্দা তুমি, তোমার আত্মা করো শক্তিশালী। আমার নবীকে চিনবে, তাইলে নবীরে চিনতে হলে কি করতে হইব? মোহাব্বত করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী মুসলিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নবীকে চিনতে গেলে আগে নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? নবীর চাইতে বেশি ভালোবাসা এখন হয়ে গেছে টাকা পয়সা, নবীর চাইতে বেশি হয়ে গেছে বিবির মহব্বত, স্বামীর মহব্বত, ছেলের মায়া, ছেলের মমতা, ছেলেরে কিন্ডারগার্টেনে পড়ান, বড় বড় ক্যাডেটে পড়ান, উচ্চ শিক্ষা শিক্ষিত করেন। আমার নবীর শানে বেয়াদবি হইল কোনো মনে কষ্ট হয় না, কিন্তু ছেলের গায়ে একটা আসুর লাগলে মাথাটা গরম হইয়া যায়, ঠিক না ঠিক? ও বন্ধু, আমার নবী পাক জানে এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পিতা মাতার জন্য দুর্বলতার জায়গা হইল তার ছেলে সন্তান, আর ছেলে সন্তানের জন্য সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হইল তার পিতা মাতা। এই জন্য আমার নবীজি বলেছে, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ের চাইতে এবং কি তোমার পিতা মাতার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। তাহলে ঈমানদার হইতে গেলে আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? এই জন্য নবীর বিদ্বেষী এখন বের হয়ে গেছে। আমার নবীজিকে সালাতু সালাম জানাইলে, মিলাদ পড়লে, কিয়াম করলে, হাত উঠাইয়া মুনাজাত করলে কয় বেদাত শিরক, ঠিক না ঠিক? এই জন্য জানাজার নামাজের মধ্যে এক ধরনের বেয়াদব আছে, জানাজার নামাজের পরে হাত উঠাইয়া মুনাজাত করলে নাকি বেদাত বলে না? হয়তো আপনাদের এলাকায় নাই, আসেনি? আয় হায় শয়তান রে, এরাই হইল এজিদের চেলা, এরাই হইল ইয়াজিদের উত্তরসূরি। বন্ধু গো, এই বাংলার জমিনে আমি একটা সহজ সরল কথা বলতে চাই। বাংলাদেশের ইসলামটা কয়েক ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, ঠিক না ঠিক? ও বন্ধু গো, ওই আমার বাজানের আরে আমার নবী তো একটা, কিন্তু ভাগে ভাগে ইসলাম কেন ভাগ হয়ে গিয়েছে? একটা ভাগ হয়ে গেছে জামাত ইসলাম, একটা ভাগ হয়ে গেছে হেফাজতে ইসলাম, একটা ভাগ হয়ে গেছে তালামিজি ইসলাম, একটা ভাগ হয়ে গেছে শিয়া, একটা ভাগ হয়ে গেছে সুন্নি, একটা ভাগ হয়ে আবার বার হয়েছে আহলে খবিস, আহলে হাদিস, ঠিক না ঠিক? আয় হায় রে, এত মতের মধ্যে এত মতের বক্তা এখন ইউটিউবের মধ্যে আলোচনা করে, আপনি কোথায় যাবেন, কোন জায়গায় যাইবেন, কেমনে আমার নবীরে পাইবেন, আল্লাহরে রাজি করবেন, এখন পাবলিকের জ্বালা হইছিনি? জ্বালা হইছে না? তাইলে বন্ধু গো, এত গবেষণার পরে দেখলাম কেন এত দুনিয়ার জমিনে অশান্তি শুরু হয়ে গেল। অশান্তি হওয়ার কারণ কি? মায়া মমতা উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে, ভাইয়ের প্রতি ভাইয়ের টান নাই, বাড়িওয়ালার প্রতি বাড়িওয়ালার টান নাই, গোষ্ঠীর মানুষের মধ্যে মিল নাই, পাড়ায় পাড়ায় মিল নাই, গ্রামের মানুষের ঐক্যজোট নাই, ঠিক না ঠিক? এটার কারণ কি? মূল কারণ বিশ্রাইয়া দেখলাম বাংলাদেশটা হইল ওলি আল্লাহর দেশ, ঠিক না ঠিক? এই দেশ এখন মোল্লার দেশ হয়ে গেছে। কোন প্রিন্সিপালে বাংলাদেশে ইসলাম প্রচার করে নাই, কোন ভাইস প্রিন্সিপালে করে নাই, কোন মুহাদ্দিস করে নাই, কোন মুফাসসির করে নাই, কোন মসজিদের ইমাম সাহেব করেন নাই, কোন মুয়াজ্জিন করেন নাই, কোন মুহতামিম করেন নাই। এই দেশটা ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা।
আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করে মুসলমান বানাইয়া দিছে রেডিমেড তৈয়ার তার মাঠ পাইয়া। এখন যে যেমনে পারো তেমনি তার সংগঠন বানানোর জন্য পাগল হইয়া গেছো। খালি ইসলামের দোহাই দিয়া দিয়া কেউ কুচ্চ টুপি, কেউ সবুজ টুপি, কেউ কালো টুপি, কেউ চোক্কা টুপি, কেউ লম্বা টুপি দিয়া দিয়া বানাইয়া বিভিন্ন ধরনের মতবাদ তৈরি করে বাংলাদেশের ইসলাম নয় সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা অশান্তির আগুন লাগাইয়া পৃথিবীর জমিন থেকে ঈমানটা হরণ করে নিতে চাচ্ছে। ঠিক না বেঠিক বলুন ও বন্ধু গো। আমার কামলাওয়ালা নবীজি, আমার সরকারে দো আলম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী কামলাওয়ালা মাওলা আলী মুশকিল কুশা থেকে একটা হাদিস শরীফ ফরমান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার কামলাওয়ালা নুরানি নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা যুগ আসতেছে, যেই যুগটা জমানা আসতেছে, যেই জমানার মধ্যে ইসলামের নাম মাত্র থাকবে, ইসলামের কাম কোনো কিছু থাকবে না। এমন একটা জমানা আসবে যেই জমানার মধ্যে আল্লাহু আকবার বলেন, যেই যুগটার মধ্যে ইসলামের নাম মাত্র থাকবে, ইসলামের কোনো কাজ থাকবে না। হাদিসটা আলেম ক্লাসের কিতাবুল ঈমানের মধ্যে পড়ানো হয়। ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসিকু আন ইয়াতিয়া আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, এটা মাওলা আলী বর্ণনা করতেছেন আমার দয়াল নবী থেকে। আল্লাহর নবী কয় অচিরেই তোমাদের মধ্যে একটা জামানা আসবে মানুষের মধ্যে, এই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, ইসলামের নামটা শুধু থাকবে, ইসলামের কোনো কাম থাকবে না। টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, আসলে ধার্মিক মানুষ একটাও খুঁজা পাইতা না। এরকম যুগে এখন চলে কি চলে না ও বন্ধুরে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমাহু, কোরআন শরীফের অক্ষরগুলা থাকবে কিন্তু কোরআনের আইন বিধান কেউ মানবে না, কোরআনের প্রতি ডর ভয় থাকবে না, কোরআনের প্রতি কোনো মহাব্বত ভালোবাসা থাকবে না। মাসজিদুহুম আমিরাতুন ওয়াহিয়াল কারাবুন মিনাল হুদা, মসজিদগুলা থাকবে অনেক সুন্দর, অনেক জাঁকজমকপূর্ণ, মসজিদে টাইলস থাকবে, মসজিদের মধ্যে এসি থাকবে, মসজিদের মধ্যে জার থাকবে, মসজিদের মধ্যে থাই গ্লাস লাগানো থাকবে, কিন্তু তাকওয়াশীল একটা মুসল্লিও ইমানদার পাওয়া যাবে না। আল্লাহর নবী ফরমাচ্ছেন। তারপরে কি বলেন? উলামাউহুম শাররুন তাহতা আদিমুস সামাই মিনাল ইন্দিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ্দু রাওয়াহুল বুখারী ফি শুআইবাউল ঈমান। এবং উলামায়ে কেরামরা ফিতনা তৈয়ার করব, আলেম উলামারা সমাজের মধ্যে অশান্তি লাগাইব, উল্টা পাল্টা কথা ফতোয়া দিয়া দুনিয়াটার মধ্যে অশান্তি লাগাইব, কিন্তু এই অশান্তি আইসা সেই মোল্লার উপরেই পড়ব। ও বন্ধুরি, এই জন্য সেই জমানা এখন আইসা গেছে। এখন দেখেন ইউটিউবের মধ্যে কত জাতের মোল্লা বাইর হইছে, এক মোল্লার আরেক মোল্লার লগে মিলে না। তাইলে এখন মোল্লার দরকার নাই, মুন্সির দরকার নাই, মুফতি মুফাসসির সবার চাইতে এখন জরুরি হয়ে গেছে, সবচাইতে বড় জরুরি হয়ে গেছে একজন সৎ মানুষ হওয়ার প্রয়োজন। ঠিক না বেঠিক? একটা সত্য মানুষ হওয়ার দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আমার আল্লাহ বলে, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ বলুন। সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদী হইল আল্লাহর ওলিরা। সূরা আরাফের মধ্যে বলে, ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি, আমি আল্লাহর রহমত কারিব বামানা আকরাব থেকে নিকটবর্তী বান্দা যারা মিনাল মুসিনিন, আমার মুসিন বান্দার কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়।
তাহলে ওলি আল্লাহর কাছে রহমত আসেনি? কার রহমত? কার রহমত? কার রহমত? আল্লাহর রহমত আছে আল্লাহর ওলির দরবারে। এই জন্য ওলির দরবারে আমরা আসি। একদল বেত্তমিজ এজিদের ছেলেরা, ইহুদির দালালেরা বলে আমরা নাকি মাজার পূজারি, মাজারে গিয়া নাকি আমরা কি পূজা করি। ও বেয়াদব রে, আমরা মাজার পূজা করি না, আমরা সূরা ফাতিহা পড়ি, ইখলাস শরীফ পড়িয়া আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করিয়া আল্লাহর ওলিরে উসিলা দিয়া আল্লাহর কাছে চাই। বন্ধুর উসিলায়, বন্ধুর খাতিরে আমার আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দেয় না, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। বলুন কেউ ফিরে না খালি হাতে আয়াতুল্লাহ শাহর দরবারে। আরে আয়াতুল্লাহ শাহর দরবারে গো, স্পিকার বলা কই, আয়াতুল্লাহ শাহর দরবারে গো। মাইক গুলা প্যান্ডেলের দিকে কোনো মাইক নাই, প্যান্ডেলের কোনো মাইক নাই, স্পিকার। একটা প্যান্ডেলের দিকে একটা হরেন সবসময় ঘুরাই দিবেন, কারণ হচ্ছে মেজাজ পাওয়া যায় প্যান্ডেলে যখন, কারণ এটার কাছে এসে কথা বললে এখন স্পিকারের কথা শুনে, এখানে মাইকের আওয়াজটা তখন কানের মধ্যে আরেকটু মজা পাওয়া যায়। কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। বলুন কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। বলুন আল্লাহর ওলির দরবারে গো, আয়াতুল্লাহ শাহর দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। হায় হায় কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারে। ও বন্ধু আল্লাহর ওলির দরবারে আমার আল্লাহ পাওয়া যায়। সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, ইয়াদুল্লাহি ইয়াকুযু বিহি, ওয়া রিজলাহি ইয়ামশি বিহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বন্ধু বানানোর জন্য কিছু মানুষ আছে আল্লাহর নফল ইবাদত বন্দেগী দিয়া মাজারের মধ্যে বসিয়া মুরাকাবা করিয়া ধ্যান করিয়া কলবের জিকির করিয়া আল্লাহ আল্লাহ করতে করতে আয়াতুল্লাহ শাহর সঙ্গে প্রেম করতে করতে একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হইয়া যায়। সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমার আল্লাহ কয় সে বন্ধুর কানটার, বন্ধুর কান থাকে না। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহর কান হয়ে যায় যেই কান দিয়ে আমি শুনি। বাসারাকুল্লাযী ইয়াবসারু বিহি, যেই চক্ষু দিয়া আল্লাহর ওলি তাকায় রে, ওই চক্ষুটা আমার বান্দার চক্ষু থাকে না, আমি আল্লাহর চক্ষু হইয়া যায়। ইয়াদুল্লাহি ইয়াকুযু বিহি, যেই হাত দিয়ে আল্লাহর ওলিরা ধরে, ওই হাতটা আর আল্লাহর ওলির হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাত হইয়া যায়। রিজলাহি ইয়ামশি বিহিমা, যেই কদমটা দিয়া আল্লাহর ওলিরা চলাফেরা করে, ওই কদমটা আল্লাহর কদম হইয়া যায়। বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হতো ইয়ার, এমন ভাবে হতো ইয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। বন্দেগীতে বান্দা তুমি ওরে স্বরূপেতে নিরিখরে রাখো, তোমার ডাকা ডাকি লাগবে না তো, দেন চোখেতে চাইয়া দেখো কত সুন্দর রূপ তার। বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হতো ইয়ার রে, এমন ভাবে হতো ইয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। বন্দেগীতে বান্দা তুমি তোমার আত্মা করো শক্তিশালী। কোরআন হাদিসের কথাগুলা আমার আব্বা সায়েম শেখ সাধকপুরি কালামের সুরে সুরে জগতের মধ্যে রেখে গেছে। কত ওয়াজ করব, সুরে সুরে ছন্দ দিয়া লেখা গেছে। এই জন্য কিছু শান বলি,
শানের মধ্যে অনেক কিছু আছে, জ্ঞানীরা বুঝা ফেলে, ঠিক না ঠিক বলে। যার জন্য বন্ধু গো, আল্লাহর ওলির সঙ্গে আপনি হাঁটবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। সমস্ত মানুষগুলো এখানে আল্লাহর ওলি না। আল্লাহর ওলি যারা, তারে দেখলে চিনা যায়, ঠিক না ঠিক বলেন। কেমন? একটু উদাহরণ দিচ্ছি। মাছের ভিতরে সব মাছ কিন্তু গভীর জলে থাকে না, সাগরে থাকে না। পুষ্কুনিতে সব মাছ পাওয়া যায় না। যেই মাছটা সাগরে পাওয়া যায় সেই মাছটা হইল জাতীয় মাছ, ঠিক না ঠিক। এমন একটা সর্প আছে, সব জাতির ভিতরে একটা 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 উদাহরণ দিচ্ছি বন্ধু। অলির দরবারে যেহেতু আসেছি, অলি আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা বলবো। সাপের ভিতরে একটা সাপ আছে, মণিওয়ালা সাপ। যেই মণিওয়ালা সাপ হয়ে গেছে, সেই মণিটারে রক্ষা করার জন্য লুকাইয়া 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 অন্যান্য তার সমাজ ছেড়া দিয়া লুকাইয়া লুকাইয়া মণিটারে রক্ষা করার জন্য সে কি হেফাজতে চলে। অন্যান্য সাপের মতো সে চলাচল করে না বন্ধু। ব্যাং, একটা ব্যাং জাতির ভিতরে একটা ব্যাং আছে, মানিকলা ব্যাং, ঠিক না ঠিক। মানিকলা ব্যাং, ওই মানিকলা ব্যাংকটা কিন্তু আপনার ঘরের পিছে ফুসকুনি কুয়ার ভিতরে পাবেন না। ওইটা বন বাজারে লুকাইয়া ফারায়। ওই মানিকটারে হেফাজত করার জন্য ওই মানিকলা ব্যাংকটা লুকাইয়া লুকাইয়া বেড়ায়। অন্য 10টা ব্যাংকের মতো না, 50টা 100টা ব্যাংকের মতো না। এমন করে বন্ধু গো, প্রত্যেকটা জাতির ভিতরে এই ধরনের আছে। গরুর ভিতরে একটা গোরসলা গরু আছে, হরিণের ভিতরে মৃগনাভি কস্তুরীওয়ালা একটা হরিণী আছে। তাইলে বোঝা গেল মানুষের ভিতরে এক ধরনের মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটার ভিতরে আমার আল্লাহ বহিসা থাকে, আমার আল্লাহ তার কালবের মধ্যে বসিয়া আল্লাহময় হইয়া যায়, সেই মানুষটা কুদরতি খেলা খেলে। সেই মানুষটা 8-10 জনের মতো না, সবার মতো চলে না। সেই মানুষটার ভিতরে আমার মাওলা নিরঞ্জন বৈশা খেলা করে। ওই মানুষটা যখন কারোরে মুসা দিয়া দেয়, কারোরে একটু মুসা দিয়া দেয়, কারোর দিকে দৃষ্টি দেয়, নেগাহে অলিমে ইয়ে তাসির দেখি, বাদালতি হাজার ইয়ে তাকদির দেখি। আল্লাহর অলিরা নেক দৃষ্টি দেওয়ার কারণে ওই মানুষটা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হইয়া যায়। এই জন্য এই কারণে আমরা আল্লাহর ওলি দরবারে আসি। আয়াতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে কেন আসি? আল্লাহর ওলিরা কি মারা গেছে? আল্লাহর ওলিরা মরা? আল্লাহর ওলিরা তো মরে না, বাল আহিয়া ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহর ওলিরা জীবিত, যারা আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করতে করতে যারা বিলীন হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করতে করতে যারা মাওলার প্রেমে মশগুল হয়ে গেছে, তারা আজকে আয়াতুল্লাহ শাহ ঘুরা ঘুরা দেখতেছে ভক্তদেরকে প্রেম বিলাইয়া, আশেকদেরকে দেখিয়া। আল্লাহর ওলি অন্তরকে কার মধ্যে জানি গো রুহানিয়াত বিলীন করে দেয়। তবে আল্লাহর ওলিরা শুধু একটু জিনিসের পাগল, আদব আর তাজিম আর প্রেম, প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা যার মধ্যে আছে আল্লাহর ওলি তার মধ্যে ধরা দিতে। আল্লাহর ওলি পাত্রটা চায়, ও তোরে দেখলে লাগে বালা রে মুর্শিদ আউলিয়া, ও তোরে না দেখিলে প্রাণে মরি। রাগ করতেছেন আপনারা? ওরে না দেখিলে প্রাণে মরি, অন্তর লাই মোর জ্বলিয়া, ও আয়াতুল্লাহ শাউলিয়া, ও তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া। ও বাজানো কি মায়া লাগাইলা গো মুর্শিদ, কি জাদু করিলা, ফিরিত নামের বিষের বড়ি ভক্তরে খাওয়াইলাম। আমার মন নিলাম, প্রাণ নিলাম, আত্মা নীলা কারিয়া, ও মুর্শিদ আউলিয়া, ও তোমায় দেখলে লাগে ভালো রে ও মুর্শিদ আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি
هد وليالي سيدنا هد وليالي سيدنا مولانا কার লাগিয়া কাদরে মন অমনের কি আছে তোর আপনা বিপদের কান্ডারি নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা هذا وليالي سيدنا আল্লাহর ওলির দরবারে আমরা আসি। আমরা সাধারণ মানুষ, কলা দোকানে গেলে কলা পাওয়া যায়, জুতা দোকানে জুতা পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, জুয়েলার্সের মধ্যে গিয়া যদি কেউ বাদাম চান বাদাম পাইবেন, তরকারি পাইবেন। তাহলে বন্ধু গো, আল্লাহর ওলির কাছে আসলে আল্লাহর ওলি পাওয়া, আল্লাহর ওলি হওয়া যায়। এখানে আল্লাহর খুশবু পাওয়া যায়। যেহেতু আল্লাহর ওলিরা আল্লাহ আল্লাহ করতে করতে এই দেহটারে অমর করে ফেলছে। ওরে তার দেহ মাটিয়ে খাবে মাটিরে মন, সাধ্য নাই ফুইরা হইছে সাই। মুর্শিদেরা গুনে যেইজন ফুইরা হইছে সাই। ওই আমার বিজ্ঞানের বন্ধুরে, আমি কি বলবো, শুধু গজল বলি না রে বন্ধু। মুর্শিদের আগুনে ফুইরা সাইমানি এই দেহটার ভিতরে কয়টা রিপু আছে? কাম, ক্রোধ, লোভ, মায়া, মিথ্যা, অহংকার, 6টা রিপুরে মারিয়া 10টা ইন্দ্রিয়রে বাধ্য করিয়া ডুব দিয়া দেহ নিজের ভিতরে আল্লাহ দেখা যায়। এগুলা কেমনে মারবেন? গুলি দিয়া, ছুরি দিয়া, গাই দিয়া, মুর্শিদে জ্বালাইয়া ফোরাইয়া এগুলা করে। যেমন করে আমি কিছুদিন আগে গিয়েছিলাম কোথায়, রুরকি গিয়েছিলাম। রুরকি কোথায়? দিল্লি থেকে 200 কিলো। ওখানে গিয়েছি, কালিয়ারি শরীফ গেলাম। ওখানে গিয়ে একটা কারামত শুনলাম। আল্লাহর ওলি, ওলি আল্লাহ মানো না। যেদিন থেকে ওলি আল্লাহর উপরে, ওলি আল্লাহ মানতে যেদিন থেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে বাংলাদেশের উপরে, সেদিন থেকে বিপদ আপদ গজব শুরু হয়েছে। ভালোবাসা মোহাব্বত উঠা গেছে। কারণ আল্লাহর ওলিরা ইসলাম দিয়া গেল, এখন মোল্লারা কন্ট্রাক্টরি নিয়ে আনিছে। এই জন্য কাফের, এই জন্য বেদাতি, এই জন্য সেরেকি। তোর কথাই নিয়ে আল্লাহ চলে। সারা পৃথিবীর মোল্লারা যদি আমারে ফতুয়া দেয় শামসে তিবরি সাদকপুরি কাফের, আল্লাহ যদি কত তুই আমার আদরের দন, আল্লাহ যদি কত তোর আমি পছন্দ করি, কোনো সুবিধা আসেনি। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে আউলিয়া বানায় কান্দ বসাইয়া রাখে, বট গাছে বসাইয়া রাখে, আল্লাহ যদি আমার অপছন্দ করে, কোনো লাভ আছে? তাই কারণে সবার মন জোগাইয়া চলা যাবে না। সবার মন যে জোগাইয়া চলতে যায় সে হইলে 1 নম্বর রাম্মক। আমি আয়াতুল্লাহ শাহর ভক্ত। আয়াতুল্লাহ শাহ যেমনি কইব এমনি চলা আমার জন্য ফরজ। ঠিক না বেটি? বলবেন কোন জায়গায় হুজুর দলিল, কোন জায়গায়? সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহর অনুগত করো, আমার রাসূলের অনুগত করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর দ্বারা মাজাজান অর্থে বোঝায় আল্লাহর ওলিরা নির্দেশ দেয়, আদেশ দেয়, ভক্তরে পরামর্শ দেয় কেমনে চলবো, সিরাতে মুস্তাকিম কেমনে পাইবো, কিভাবে আল্লাহ পাওয়া যাইব, কিভাবে রাসূল পাওয়া যাইব, কিভাবে আহলে বায়াত পাঞ্জাতন পাক পাওয়া যাইব। মুর্শিদ ছাড়া রাস্তা নাই। আছে? আছে? আওয়াজ দিয়া কথা কই না, আমার লোক আল্লাহু আকবার বলেন। কারণ দুমদরি না মনে আমি ডাক্তারি না, পছন্দ করি না। ওইলে এদিক ওহাবি হয়ে যান, আশেক হয়ে যান, মাইদের তালে থাকেন না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার কাছে তো দলিল আছে। সূরা কাহাফের 17 নম্বর আয়াতের শেষ দিকে মুর্শিদের কথা কোরআন শরীফে আছে। তাহলে আমরা কলজা শক্ত আছে না? তুই আবার দুমদুরছেন কে রে? আল্লাহু আকবার কর। আল্লাহর ওলি যে সত্য, এটা কি আপনারা বিশ্বাস হয়?
কার কার হয় হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সকল বলুন আলহামদুলিল্লাহ। এমনি গর্জন দিবেন, গর্জন দিবে, শরীরের ভিতরে তেজ আনবেন। আমরা মদিনাওয়ালার প্রেমিক। কার প্রেমিক? আমাদের কনফিডেন্ট হচ্ছে আমরা হাসরের ময়দানে আমার নবী ডেকে ডেকে এভাবে আজকে বিদগরের প্রেমিকটিরে এমনি জান্নাতে লিয়ে যাইব। সুবহানাল্লাহ কর। মুরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ। বিশ্বাস আসেনি সবাই? যারা যারা নবীর বিশ্বাস করেন, নবী শাফায়াত করবে, তারা বলেন ইনশাআল্লাহ। মুরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ। রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ। আমরা সাল্লাল্লাহু কে সুমা দেই। অনেক বেত্তমিজ আছে, ঘরের বউয়ের সুমায় ফাড়াইলা কিন্তু নবীরে সুমা দেয় না। ঠিক না বেটি? বাচ্চারে ফুতেরে জিয়ারে সুমা দেয়, বউরে সুমা দেয়। বিস্তার যখন শুই তখন কি হে মুখ কষ্ট লাগায় হই? হ্যাঁ, তো বউ ঘরের বউর সুমা দেয় না। তাইলে নবীর চাইতে তার বউর গালটা দামি হয়ে গেছে গা। বেয়াদবের ঘরের বেয়াদব আমার নবীর শানে মহব্বত করিয়া চুমা খাইতে তুমি বলো বেদাত। এই বেয়াদবরা বাংলাদেশে অশান্তি লাগাইছে রে। এই বেয়াদবের দলেরা সরল সহজ মানুষের বাচ্চাগুলারে মাদ্রাসার মধ্যে নিয়া মিলাদ কেয়াম বন্ধ করাইয়া দিছে। ছোট্ট একটা জায়গা টিনের ঘর বানাইয়া লাগাইয়া দেয় কি এতিমখানা হাফিজি মাদ্রাসা। আমার সাথে আমার দরবারে অনেক অসংখ্য এতিম থাকে, কিন্তু এরা আমি কি করি না, ব্যবসা করি না, সাইনবোর্ড লাগাই না। এই দরবারে আয়াতুল্লাহ শাহর মাজারে অনেক এতিম পড়ে থাকে, আছে না? আমরা ব্যবসা করি না, কারণ এখানে যারা আসে তারা আল্লাহর ওলির দয়া নিতে আসে। সুবহানাল্লাহ বলেন। চরণ দুলা নিয়া ওলি আল্লাহর ধুলি লাগাইয়া এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেতেরে সালে তাদ বেরিয়া আজকে খোদা কি কসম আয়াতুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির এই মাহফিলের মধ্যে যারা এসেছেন ওলি আল্লাহর সহবতে থাকার কারণে 100 বছরের বন্দেগী আপনার নসিব হয়ে গিয়েছে। অন্য নবীরা যে কানলো এই কথাটা বুঝিনি অনেকে। হর নবিयों की মাইল হ্যায় দিল ছুঁয়ে মোহাম্মদ মুঝে বানা দে খোদা উম্মতে মুহাম্মদ। আমার নবীর উম্মতের অন্যান্য নবীদের চাইতে শ্রেষ্ঠ। এখন আমার কথা হইল, প্রশ্ন হইল, আপনারা কি নবীর চেয়ে বড়? কেনা কেনা নবীর চেয়ে বড়? আপনি একটু হাত তুলে দেখেন। কেউ নাই? যদি না থাকলে তাহলে অন্যান্য নবীরা কেন আফসোস করলো? আখিরে জমানার নবীর উম্মত যদি হইতে পারতাম, আল্লাহ নবী না মানে। এই সাউন্ডটা এখন ঠিক আছে? সাউন্ড একটু সুন্দর হইলে একটু কথা বলতে আরাম পাই, কারণ প্রত্যেকদিন প্রোগ্রাম করি তো। মনোযোগ দিয়ে কথা শুনুন। আমরা আমাদের মতো হওয়ার জন্য অন্যান্য নবীরা কেন কানলেন বুঝতে হবে। অবশ্যই এমন একটা কৌশল আমার কাছে আছে, আমরা অবশ্যই অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ হওয়া সম্ভব। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই মাসটার নাম কি বলেন? সবাই বলেন। এই মাসটার নাম কি? শাবান। গতকাল আমি জিজ্ঞাসা করছিলাম আমি ওই কোটি মাহফিলের মধ্যে যে এই মাসটার নাম কি, কয় ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি আমি ঠিক আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আল হুব্বু ওয়াতনাল মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, আর আমার নবী হচ্ছে ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে আমার নবী চয়েস করে 12টা মাসের মধ্যে একটা মাস নিছে, এটার নাম হচ্ছে শাবানের মাস। তাইলে এটার মর্তবা আছে কি নাই? ও বন্ধুরি, আমার নবী পছন্দ করে নিল শাবানের মাস। আমার আল্লাহ একটা মাস পছন্দ করে নিছে, এই মাসটার নাম কি বলেন? না, শাবান তো নবী নিয়ে গেছে গা। রমজান হইছে না? এই আমার আল্লাহর মাস হইল শাহরুল্লাহ, রজবের মাস, যেই মাসে আমার আল্লাহ করছে মেরাজ বন্ধুর সঙ্গে। অনেক দিনের বন্ধু তোমায় পাইয়াছি গো নিরলে গো,
পাইয়াছি গো নিরলে আমার যত মনের দুঃখ, বলবো আজি প্রাণ খুলে। আরে গলাটা খালি আজ ধরো, আজ দুই একটা মাইকের ইউনিট কেটে দিয়ে গেলাম। ওরে তোমারে তরু বানাইয়া আমি সাজিব কইব তোমারে খুলে গো আমারই মনের কথা। যে মাসের মধ্যে আমার আল্লাহ নবীকে দাওয়াত করে মেরাজ শরীফে নিলেন, একদল বেয়াদব আছে মেরাজ মানে না, আছে কি নাই? আর কেমন আশ্চর্য, কোরআন শরীফের সূরা বনী ইসরাইল কত নম্বর আয়াত? প্রথম নাম্বার আয়াত না, মনে রাখুন, রেকর্ড হচ্ছে, এই কথাগুলো আবার রিপ্লাই করে শুনবেন ইমানের জন্য। এখানে কি ইচ্ছা কাহিনী, লাইলি মজদুর কাহিনী সময় নাই, এখন ইমান বাঁচানোর প্রয়োজন, যৌক্তিক এবং দালিল ভিত্তিক কথাবার্তার প্রয়োজন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফের আলোচনা করেছেন, মেরাজের কথা বলেছেন সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে। বন্ধুগো, কোরআন শরীফে মেরাজের কথা বলে দিয়েছেন, তাইলে এই মাসটা নিয়ে গেছে আল্লাহ দ্বিতীয় নাম্বার সূরা দুখানের মধ্যে। সূরা দুখানের মধ্যে ও বন্ধুগো লাইলাতুম মুবারাকা বলেছেন, মানে বরকতময় রজনী, যেই রজনী হইল আমার নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, যেই মাসের মধ্যে অনেকে মানে না মেরাজ, অনেকে মানে না শবে বরাত, ঠিক না ঠিক? বন্ধু, কেন? শবে বরাতের রজনীতে আল্লাহর নবী শুয়েছিলেন মা আয়েশার সঙ্গে, রাত্র 3টার সময় দেহেরে বিছনার মধ্যে আমার নবী নাই। মা গো, ও মা বোনেরা মনোযোগ দিয়া শোনো, যদি তোমার স্বামী রাত্র 3টার সময় দেখো তুমি নাই, কত সন্দেহ করবা। মা আয়েশা সন্দেহ করছে। কি সন্দেহ? না কোনো অন্য বিবির ঘরে চইলা গেছে। মা আয়েশা যখন আল্লাহ নবীরে না পাইয়া খোঁজাখুঁজি করতেছে, লক্ষ্য করে দেখে গো জান্নাতুল বাকির মধ্যে একটা আকাশ থেকে একটা ঝলক, নুরানি ঝলক যেন দেখা যাচ্ছে। তখন দৌড়াইয়া গেলেন জান্নাতুল বাকির দিকে, গিয়া দেখে রে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে কয়, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, সামিউম বাসির। আল্লাহ তুমি বিনে কারো দারে, ওই আল্লাহ করি বড় দন, তুমি বিনে কে বুঝিবে গো আল্লাহ মনের বেদন। ইয়া গাফুরুর রহিম। মাশাআল্লাহ। আর আল্লাহ জবান খোলে, আল্লাহ সামিউম বাসির। আল্লাহ তোমার দরবার হইতে আমার উম্মতের যদি দগ ফিরা ইয়া, সবাই কোন আল্লাহ। জবানটা কইলে একটা জবানও বন্ধ রাখেন না, সবাই বলেন না।